তৃণমূলের মুখপাত্রের তালিকা থেকে শান্তনু সেনের নাম সরিয়ে দেওয়া হলো। আবির রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি। আবির, কেন? প্রথম বিষয় হচ্ছে যে শান্তনু সেন আর্জিকরের ঘটনার প্রেক্ষিতে গত কয়েকদিন ধরে যে মন্তব্য করেছেন, যে বক্তব্য রেখেছেন, পার্টি অর্থাৎ তৃণমূল কংগ্রেস, শান্তনু সেন যে রাজনৈতিক দলের নেতা, তারা মনে করছেন সেই বক্তব্য যথাযথ নয়। আরজিকরের মতো যে ঘটনা বা আরজিকরের মতো ইস্যু, অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু, সেখানে দাঁড়িয়ে তার মতো নেতৃত্ব, যিনি আবার ওই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তনী, তার এই মন্তব্য একটা সমস্যা তৈরি করছে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস মনে করছে যে তিনি যথাযথভাবে আচরণ করেননি, ফলে তার বক্তব্যের দায়ভার তার দল তৃণমূল কংগ্রেস নেবে না। সেই কারণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাকে মুখপাত্রের পদ থেকে সরানো হচ্ছে। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, গতকাল যখন বেহালার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন, তখনও তিনি নাম না করেও কার্যত মুখপাত্রের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। এবং আজকে কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা ঘোষণা করা হয়েছে, সেখানে তারা উল্লেখ করছেন যে শান্তনু সেন তার মুখপাত্র নন, ফলে তিনি যে বক্তব্য রেখেছেন বা রাখবেন সেটার দায় সম্পূর্ণভাবে তার সঙ্গে তার দল সহমত পোষণ করছে না। অনেকেরই মত সেটা হচ্ছে যে বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের একজন আধিকারিকের বিরুদ্ধে তার যে ভূমিকা, তা নিয়ে শান্তনু সেনকে সরব হতে দেখা গিয়েছিল এবং গত দুদিন ধরে হাসপাতালের যে পরিচালন ব্যবস্থা, তার সম্পর্কেও তাকে নানা প্রশ্ন তুলতে দেখতে পাওয়া যায়। তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এমনটাই সূত্রের খবর। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্রদের তালিকা আছে, সেই তালিকা থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে। আরজিকরের যে ঘটনা চলছে, সেটা শুরু হওয়ার পরপরই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং গত কয়েকদিনে তার যে কোনো বক্তব্য, সেটা একান্তভাবে তার ব্যক্তিগত, দল সেই সব বক্তব্যের কোনো দায়িত্ব নিচ্ছে না।